নমস্কার, আমি দীপা কেক হেভেন থেকে আপনাদের জানাই সবাইকে স্বাগত। আজকের কেকটি আমি বানাচ্ছিলাম ম্যাঙ্গো ফ্লেভারে এবং এই কেকটি অর্ডার দিয়েছিল একজন দিদি তার ভাইয়ের জন্মদিনের উপলক্ষে। আচ্ছা, তোমাদের সাথেও কি এরকম কোনো সময় হয়েছে যে তুমি কাস্টমারের ডিমান্ড অনুযায়ী কোনো প্রাইস ডিমান্ড অনুযায়ী কেক দিতে পারোনি আর তোমাকে ব্লক করে দিয়েছে? একটি কাস্টমার আমাকে নক দিয়ে জানায় যে তার একটি 1 পাউন্ডের কেক চাই এবং সে বলে আমাকে সেই কেকটি আমি তাকে 300 টাকায় দিতে পারবো কিনা। আমি তার সব কিছু কথা শুনে তাকে জানাই যে তার যেগুলো ক্রাইটেরিয়া ছিল সেটা 1 পাউন্ডের মধ্যে, তার উপরে 300 টাকায় আমি কোনোভাবেই দিতে পারবো না। সে কিছুক্ষণ আমাকে বারবার বলতে থাকে যে না তুমি পারবে, তুমি দাও। কিন্তু আমি যেহেতু পারবো না, আমারও কেক বানিয়ে কিছু একটা লাভের ব্যাপার আছে। লস তো আমার হবেই, লাভ তো কিছু হবেই না। সেখানে আমি কেকটিকে দিতে পারবো না বলার পরেও সে অনেক আমার কাছে রিকোয়েস্ট করে এবং আমি তাকে তারপরেও বলে দিই যে না, আমি 300 টাকায় কোনোভাবে 1 পাউন্ডের একটি কেক দিতে পারবো না। তাই সে আমাকে অবশেষে অনেকগুলো কথা শুনিয়ে ব্লক করে দেয়। এইরকম কি কাস্টমার তোমরা কোনোদিনও পেয়েছো? আর এটাও আমাকে সঙ্গে সঙ্গে বলে যে 1 পাউন্ডের কেক নাকি দোকানে 300 টাকায় কিনতে পাওয়া যায়। তো আমি তারপরে আমাকে বলে যে আমার 300 টাকায় কেক দোকানে অনেক বড় কিনতে পাওয়া যায়। আচ্ছা হলো, আমি বললাম ঠিক আছে, তাহলে তুমি দোকান থেকে কেকটা কিনে নাও, আমার এখানে তো দাম বেশি, তাহলে তোমাদের এখান থেকে কিনতে হবে না। তো অবশেষে তো আমাকে আরও কিছু কথা শুনিয়ে ব্লক করেই দেয়। আমার এখানে কিছু তেমন প্রবলেম হয় না যে আমার একটি কাস্টমার চলে গেছে, কারণ কেউ যদি আমাকে ভালোভাবে বলতো যে ঠিক আছে, আমার কোনো অসুবিধা আছে, তুমি আমাকে কাজটি করে দাও, আমি হয়তো করে বা দিতাম, কিন্তু তিনি আমার সাথে খুব বাজেভাবে ব্যবহার করেছিল, যার জন্য আমি ওই কাজটি কিন্তু করিনি। তো কোনো দোকানে গিয়ে কিন্তু কেউই দামাদামি করতে পারে না, কিন্তু আমাদের হোম বেকারসদের কাছে এসে কেকের দাম তারা মাছের মতন দাম করে, যেমন কোনো বাজারে এসেছে। তো যাই হোক, আমি খারাপ পাইনি, অথবা পেয়েওছি হয়তো। তা আমার এই ভিডিওটিতে তোমাদের কোনো কিছু জিজ্ঞেস করার থাকলে অবশ্যই করতে পারো, আমি তার রিপ্লাইগুলো তোমাদের সবাইকে করে দেবো। আজকে আমি ক্রিম কোটিংয়ের ফাইনাল ক্রিম কোটিংয়ের যে ভিডিওটা, সেটা একটু বেশি রেখেছি এই কারণেই, যারা আমার এই ভিডিওটা দেখবে তারা বুঝতে পারবে যে কতটা খাটনি করে কষ্ট করে সময় নিয়ে আমাদেরকে কাজটা করতে হয়। একটু কম বেশি উঁচু নিচু হলে কিন্তু সেটা আমাদেরকে ঠিক করতে হয়, বারবার করে আমাদের সেই কাজগুলো করতে হয়। কেকের ফিনিশিং যদি না আসে তাহলে আমরা সেই কাজটা অনেকবার বারবার করে করি, সেটা হয়তো অনেকে বোঝে না। আচ্ছা, আমি যেই কথাগুলো বললাম সেগুলো কিন্তু এই কেকের কাস্টমার নয়। এই কেকের কাস্টমার তো খুবই ভালো একজন দিদি ছিল, যা দাম আমি বলেছিলাম সে সেই দাম দিয়ে আমার কাছ থেকে কেকটি নিয়ে যায়। আর তার উপর দিয়ে কোনো ডিমান্ড তো ছিল না, আমি আমার মন মতো ইচ্ছে মতো একটি কেকের ডেকোরেশন তাকে করে দিই এবং শেষে সে আমাকে খুব ভালো একটি রিভিউই দিয়ে থাকে। এবার অনেকেই আমাকে আগের ভিডিওতে জিজ্ঞেস করেছি ইনবক্সে এসে যে আমি কালার কম্বিনেশনটা কি করে করি, কিভাবে আনি। তো তোমরা যারা আমার কাছে জানতে চাও যে আমি এই কালার কম্বিনেশনটা কিভাবে এনেছি, কোন কোন কালার মিক্স করে এনেছি, তারা অবশ্যই আমাকে একটা কমেন্ট করতে পারো, আর অথবা আমাকে ইনবক্স করতে পারো, আমি কিন্তু বলে দেবো। নয়তো আমি একটি অন্য নতুন ভিডিওতে এই কালার কম্বিনেশনটাও শিখিয়ে দিতে পারি, কোনো সমস্যা নেই। আচ্ছা, কথা বলতে বলতে কিন্তু আমার কেকের কাজ প্রায় শেষ। আমি কেকটা ডেকোরেশন করতে কিছু টপার্স ইউজ করেছিলাম, চকলেট টপার্স আর সুগার বল, আর ওখানে লিখে দিয়েছিলাম শুধুমাত্র ভাই, আর ওই গোল্ডেন ড্রপ দিয়ে সাইডে একটু ড্রপ দিয়ে দিয়েছিলাম কেকটা যাতে খুব সুন্দর দেখায়। তো কেমন লাগলো আমার ভিডিও অবশ্যই জানাতে ভুলো না।